হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের লাইভ কিছু ট্রেড নিয়ে দেখাবো। আচ্ছা, এইখানে আমার একটা অপরচুনিটি। আচ্ছা, ওকে। তো এইখানে আমি একটা আপের জন্য একটা ট্রেড প্লেস করব। একটু উপরে হয়ে গেছে, বাট ঠিক আছে। বাট যেখানে হয়েছে কিছু করার নাই। এমন ভুল আমাদের সবারই হয়ে থাকে। কিন্তু আমি চাইছিলাম ক্যান্ডেলটা একটু নিচে আসলে, বাট আমার ট্রেড নেওয়ার পরে চলে আসে। আমি এখন ট্রেড নিব না কেন আমি বলতেছি, কারণ আমার যে একটা প্রপার একটা মানি ম্যানেজমেন্ট আছে, যে আমি ক্যাপিটালে 1% রিস্ক নিয়েছি। এখন যদি আমি 2% একটা ক্যান্ডেলে নিয়ে ফেলি, এর পরেরটা আমার 4% ট্রেড নিতে হবে প্রফিটেবল হতে গেলে। বাট পসিবিলিটি আছে। তো লস, যেহেতু আমার লস, আমি এখানে 2%-এ একটা ট্রেড প্লেস করে দিছি। মার্কেট ওভারঅল একটা আপ ট্রেন্ড আছে। এর আগের ক্যান্ডেলটা আমরা একটু সেফটি মার্জিন নিয়ে ট্রেড প্লেস করলে হয়তো আমরা প্রফিটেবল হয়ে যাইতাম। বাট কিছু করার নাই। যেটাই হইছে ভালো হইছে, সমস্যা নাই। বাট এই ক্যান্ডেলটাও একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে, কারণ ওভারঅল একটা ভালো একটা কি আপ ট্রেন্ড আছে মার্কেট। তো আমাদের যেহেতু 1% লস ছিল ক্যাপিটালের, তো আমরা এখানে 2% ট্রেড প্লেস করছি। আমরা ওয়েট করি, দেখা যাক কি হয়। তো এটা আমাদের ফেভারে আছে। আর 23 সেকেন্ড বাকি আছে, 21 সেকেন্ড। ওকে, তো আমি সবসময় একটা কথা বলি, যেমন আজকে আমি দেখো একটু তাড়াহুড়া করে ট্রেডটা নিছি। যদি আমি 2 থেকে 3 সেকেন্ড আর একটু ওয়েট করতাম, আমি কিন্তু এর আগের যে ক্যান্ডেলটা ছিল ওইটা কিন্তু আমি প্রফিটেবল হইতে পারতাম। কিন্তু আমি কি করছি, একটু তাড়াহুড়া করছি যে যদি টাইম শেষ হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমাদের দ্বিতীয় ট্রেডটা উইন। আমাদের প্রথম ট্রেডটা দেখো লস ছিল, দ্বিতীয় ট্রেডটা আমাদের উইন হয়ে গেছে। তো আমরা এখন প্রফিটেবল চলে আসছি। তো এইটাকে বলে প্রপার একটা মানি ম্যানেজমেন্ট, যে তোমার যদি $1 লস হয়, তার কি করবা, তুমি নেক্সট ক্যান্ডেলটা $2-এর ট্রেড প্লেস করবা। যদি তোমার আচ্ছা, এখানে আমি একটা অপরচুনিটি। আচ্ছা, ঠিক আছে, ওইটা আমরা ইগনোর করি। আচ্ছা, দেখি আমরা ভালো অপরচুনিটি দেখি, যদি পাই আমি তাহলে ট্রেড প্লেস করব। তোমাদের কেন ট্রেড নিছি এটাও বলবো। আচ্ছা, যেহেতু আমরা এটাই ট্রেড প্লেস করছি, তো এইখানে এই পেয়ারে আর আমরা ট্রেড নেব না। আচ্ছা, আমরা অন্য কোনো পেয়ার দেখি, কি বলো? বাট এইটা একটা ভালো একটা আপ ট্রেন্ড, দেখছো মার্কেটে কি অবস্থা। আচ্ছা, আমরা অন্য পেয়ার দেখি। এই পেয়ারে আর ট্রেড না নেওয়াই বেটার আমি মনে করি। কারণ পরপর দুইটার ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেল যদি কারো একটা পেয়ারে উইন হয়, আমি সবাইকে সাজেস্ট করব তোমরা তারপরেও ওই মার্কেটটা সুইচ করে অন্য মার্কেটে চলে যাবা। অনুরূপভাবে যদি কোনোটা লসও হয় পরপর দুইটা, তোমরা সুইচ করে অন্য মার্কেটে চলে যাবা। আচ্ছা, এখানে আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করবো। দেখো, এখানে আমার একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে, তো এটা ব্রেকআউট করলে আমরা রিট্রেসমেন্টের জন্য একটা, ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব। আচ্ছা, এখানে আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে তোমাদের দেখাইতেছি, যে এখানে আমাদের এই লেভেলটা যদি ব্রেকআউট হয়, তাহলে আমরা এখানে রিট্রেসমেন্টের জন্য ট্রেড প্লেস করব। অন্যথায় এখানে আমরা কিন্তু কোনো ট্রেড প্লেস করব না। তো আমরা ওয়েট করি। আচ্ছা, আচ্ছা, ওকে। তো ব্রেকআউট হয়েছে, আমরা এখানে রিট্রেসমেন্টের জন্য, ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব। ওকে, ঠিক আছে। তো আমাদের ট্রেড প্লেস করা হয়ে গেছে। তো কেন নিছি তোমরা জানো, যে আমি একটা লেভেল ব্রেকআউট হলে রিট্রেসমেন্টের জন্য আমি ট্রেড প্লেস করি। তো দেখা যাক কি হয়, আমাদের ট্রেডটা উইন হয় কি হয় না। তো ওভারঅল কিন্তু আমরা এখন পর্যন্ত প্রফিটেবলে আছি, কারণ এটা আমাদের 3 নম্বর ট্রেড চলে। এটা যদি উইন হয়ে যায়, আমি আজকের মতো ট্রেড প্লেস করব না। আর যদি এটা লস হয়, আমি চাবো এটাকে রিকভারি করে প্রফিটে আসার জন্য। তো আমার কাছে মনে হয় এটা উইন হবে আমাদের ট্রেডটা। মার্কেট অনেক নিচে এসে আবার উপরে চলে যাইতেছে। একে বলে ভাই ওটিসি মার্কেট। দেখছো কতটা ডাউনে আসছিল ক্যান্ডেল, বাট ওইখান থেকে আবার মার্কেট কত আপে চলে গেছে। এর জন্য অনেকে ওটিসি মার্কেট পছন্দ করে না, বাট আমি পার্সোনালি ওটিসি মার্কেটে ট্রেড বেশি করি, তোমরা জানো। আচ্ছা, এটা লস হলে আমি ডাউনের জন্য, উইন হওয়ার কথা ছিল, লাস্ট মোমেন্টে এসে লস। তো ডাউনের জন্য আমি 2%-এর এখানে রিস্ক নিছি। দেখা যাক কি হয়। হয়তো একটা ইরোর ক্যান্ডেল দিতে পারে, বাট যেহেতু ওটিসি মার্কেট, কোনো গ্যারান্টি নাই মার্কেটে।
তো বিশাল একটা গ্রিন ক্যান্ডেল হয়ে যাইতেছে। উপরে আর একটা লেভেল আছে, তো আমার কাছে তো ঝামেলা হয়ে গেল রে ভাইয়া। আচ্ছা ওকে, আমরা ওয়েট করি। তো মনে হইতেছে এই ক্যান্ডেলটা আমাদের লসই হবে এবার। বাট ওটিসি মার্কেট বলা যায় না, লাস্টে 4-5 সেকেন্ডে এসে হয়তো ডাউনে আসতে পারে, আমরা সেই আশায় থাকি। আচ্ছা আচ্ছা, ওয়েট করি। আর 11 সেকেন্ড, 10 সেকেন্ড। আচ্ছা মনে হইতেছে না এটা আমাদের উইন হবে। আচ্ছা আমি সবাই যেটা বলছি যে যদি পরপর দুইটা লসে আমরা অন্য মার্কেট সুইচ করব, আমরা এই মার্কেটে আর ট্রেড প্লেস করব না। আচ্ছা এখানে আমি একটা আপের জন্য একটা ট্রেড প্লেস করব, যেহেতু 4%-এর ট্রেড প্লেস করবো এটা। ওকে, তো এখানে আমি 4%-এ কেন ট্রেড প্লেস করছি আমি তোমাদের বলতেছি। আমার প্রথমে 1% ছিল, দ্বিতীয়তে আমাদের 2%, মোট 3% লস ছিল ক্যাপিটালের। তো আমরা এখানে 4%-এর ট্রেড প্লেস করছি। যদি আমাদের এই ট্রেডটা উইন হয়ে যায়, আমরা একটা ভালো একটা প্রফিটে চলে আসতে পারবো। আমাদের যে আগের লসটা ছিল ওটা রিকভারি করে ভালো একটা প্রফিটে আসতে পারবো। তো আমরা ওয়েট করি দেখি। এটা আমি কেন ট্রেড প্লেস করছি, এটা আমার একটা পার্সোনাল একটা প্যাটার্ন ফলো করছে এই মার্কেটটা। এর জন্য আমি এখানে একটা আপের জন্য ট্রেড প্লেস করছি, একটা প্যাটার্ন ছিল পার্সোনাল এর জন্য। এটা যদি এটা লস হয়ে গেলে তো ঝামেলা হয়ে যাবে। বাট এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি। আচ্ছা হ্যাঁ, আর মাত্র 1 সেকেন্ড উপরে থাকো। উইন ভাই। এইটা লস হইলে সত্যি কথা বলতে আমার সাইকোলজি একটু হইলেও, একটু না অনেক হইলেও নষ্ট হয়ে যেত। কারণ আমার ক্যাপিটালের অনেক পার্সেন্ট এখানে লস হয়ে যেত, অলমোস্ট 7-8%। বাট আমাদের এই ট্রেডটা উইন হয়ে গেছে, লাকিলি বলতে পারো। আর যেহেতু আজকে স্যাটারডে মার্কেট, শনিবারের মার্কেট, এইটা একটু মার্কেট বেশি ভলেটাইল থাকে। তো আজকে আমার ওভারঅল ভালো একটা প্রফিটে আমি এখন চলে আসছি। তো আমি আমার লিডার বোর্ডটা দেখাই তোমাদের। তো $25.44 আজকে আমার প্রফিট। তো আমি মনে করি ভাই ট্রেডিংয়ে প্রফিট করা যায়, হ্যাঁ তোমার ভালো মানি ম্যানেজমেন্ট থাকলে তুমি ভালো একটা প্রফিট করতে পারো। বাট তোমার ওই প্রফিট টার্গেটটা অল্প থাকা উচিত। তো আজকে যেটা হয়েছে আমি মনে করি আমার জন্য ভালো, আমি আজকে আর কোনো ট্রেড প্লেস করবো না। আর আমি ট্রেডিং নিয়ে বলছিলাম যে আমি আজকে কিছু সত্য কথা বলবো, যে আমরা ভাই ট্রেডিংটাকে যতটা ইজি করে তোমাদের দেখাই যে ট্রেডিংয়ে অনেক ইজিলি আমরা প্রফিট করি, কিন্তু ইজিলি কিন্তু তার থেকে অনেক 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 ইজিলি ভাবে আমরা এখানে লস করতে পারি। তো আমরা শুধু আমাদের প্রফিটটাই শো অফ করি। এই যে একটু আগে যেটা দেখলাম আমার পরপর দুইটা ক্যান্ডেলে লস ছিল, ওইখানে কিন্তু অলমোস্ট আমার $30 মতো লস ছিল। 30 না, হ্যাঁ 30-এর বেশি হবে হয়তো। তো অলমোস্ট আমার 5,000 টাকা লস ছিল। বাট আমার কাছে ক্যাপিটাল বেশি আছে বিধায় আমরা লসটাকে রিকভারি করে প্রফিটে আসতে পারছি। বাট তোমার ওই লসটা করার ওই ক্ষমতা থাকতে হবে। তুমি যদি $10 ইনকাম করতে চাও, ওই $10 তোমার লস করলেও তোমার যাতে কিছু না আসে যায়, এটার একটা সাইকোলজি থাকতে হবে। তো আশা করি যে ট্রেডিংয়ে সবাই প্রফিটের কথা চিন্তা করবা না, লস হয় এইটাও মাথায় রাখবা, যে লস প্রফিট এটা নিয়েই ট্রেডিং। তো জাস্ট প্রফিট হবে এমনটা চিন্তা কেউ কখনো করে ট্রেডিংয়ে আসবে না। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এইটুকুই। আর যারা চাইতেছো আমি অ্যাকাউন্ট খুলে আমি ডেমোতে প্র্যাকটিস করতে পারি, তো চাইলে অ্যাকাউন্ট খুলতে পারো, আমি লিঙ্ক দিয়ে রাখছি। তো আজকের মতো এটুকুই, ভালো থাকবে।